সাতক্ষীরার কলারোয়ায় কয়লা তৈরির অবৈধ কারখানা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পরিবেশের জন্য ক্ষতিকর কয়লা তৈরির কারখানা উচ্ছেদ করায় সন্তুষ্টি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার দুপুরে সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল ইমরানের নেতৃত্বে পরিচালিত হয় অভিযান। সঙ্গে ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সর্দার শরীফুল ইসলাম। কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গণপতিপুর এলাকায় দীর্ঘদিন ধরে ফসলি জমিতে অবৈধ কারখানা চালিয়ে আসছিল একটি গোষ্ঠী। এ নিয়ে গত ৯ জুলাই সংবাদ প্রকাশিত হয় ঢাকা টাইমসে। এরপর নড়েচড়ে বসে প্রশাসন। ভবিষ্যতে কেউ অবৈধ কয়লা তৈরির কারখানা গড়ে তোলার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশফিকা হোসেন। পরবর্তীতে ওটাতে আমরা নজরদারি রাখবো, করতে পারবো না আর ইনশাল্লাহ। পুরায় কয়লা তৈরি করা এটা হচ্ছে যে আমাদের পরিবেশ আইনে এটা গ্রহণযোগ্য না এবং আমরা কখনো ছাড়পত্র দিইও না। তো ইতিপূর্বেও এই কারখানা এখানে এর আগেও আমরা 2বার উচ্ছেদ অভিযান করছি, তো এবার 3য়বার হলো। তো সব মিলে যেটা হচ্ছে যে ইতিপূর্বে আছে যে আমরা এদের পূর্ণাঙ্গ নাম ঠিকানা পাইছিলাম না, সেক্ষেত্রে আমাদের একটু হয়েছে। তো এবার যেহেতু 3rd টাইম হয়ে গেল, এর পরে যদি তারা এটা করে তো আমরা নিয়মিত মামলা দায়ের সহ তার বিরুদ্ধে আরও বেশি কঠিন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। তো ব্যাপার আছে যে আমরা খুব বিপন্ন একটা সময় এরকম পরিবেশ বিধ্বংসী কাজ এটা আমরা কখনো টলারেট করব না এবং ইতিপূর্বে আমরা এটা করি নাই। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আগে যেটা হয়েছে যে 2বার ভাঙার পরেও আবার হয়েছে, তো আমরা শুধু ভেঙে দিছি। তো এই যে আসামি পক্ষের পুরো নাম ঠিকানা না পাওয়াতে আমরা যেটা হচ্ছে যে নিয়মিত মামলা দায়ের বা ব্যবস্থা নিতে পারি নাই, কিন্তু এবার আমরা সেটা আগে থেকেই সেই তথ্যগুলো নিয়েই মাঠে নামছি। সো এবার যদি তারা শুরু করে এরপরে তো নিয়মিত মামলা দায়ের করব এবং আমরা তাদেরকে যাতে কাস্টোডিয়াতে আনা যায় সেই ব্যবস্থা আমরা করব। আজকে এটা যেহেতু ভেঙে দেওয়া হলো, মানে একই অপরাধে তো একাধিক শাস্তি দেওয়া যায় না, তো সেটা হচ্ছে যে আজকে ভেঙে দেওয়া হলো এ পর্যন্তই। এরপরে যদি তারা কোনো রকমের মেরামত করার চেষ্টা করে বা পুনরায় এটা আবার দাঁড় করানোর চেষ্টা করে তখন